লক্ষ্মীপুরে থামছে না অবৈধভাবে খাল দখল। স্থানীয় প্রভাবশালীরা জেলার ঐতিহ্যবাহী রহমতখালী খাল, রায়পুরের ডাকাতিয়া নদী ও ভুলুয়া খালের দুপাশ ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছে। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে পরিবেশ। ঠিকমতো পানি নিষ্কাশন না হয় অল্প বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই পুরো খাল দখল হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। এদিকে খাল পুনর্খননের জন্য 40 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সাংসদ। লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর প্রতিবেদন। লক্ষ্মীপুর, রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া রহমতখালী খাল, ডাকাতিয়া নদী ও ভুলুয়া সহ এই তিনটি খাল এখন প্রায় মৃত। প্রায় 150 কিলোমিটার জুড়ে ছিল এইসব খাল ও নদীর অস্তিত্ব। বর্তমানে রাজনৈতিক ও প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে প্রতিনিয়ত গড়ে উঠছে কোনো না কোনো স্থাপনা বা বহুতল ভবন। ইট বালিয়ার মাটি দিয়ে ভরাট করা হচ্ছে খালের দুপাশ। অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কিছু কর্মকর্তার যোগসাজশে চলছে এইসব দখল। এছাড়া খালে ময়লা আবর্জনা স্তূপের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না, ফলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকায় সৃষ্টি হয় জলবদ্ধতা। খালও খনন হয় না এবং প্রত্যেকের জায়গা দখল করে গেছে। পরিষ্কার না হওয়ার কারণে এগুলো এখন এভাবে হচ্ছে। স্থানীয়রা জানান, এই নদী ও খাল দিয়ে ভোলা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য সামগ্রী নিয়ে আসা যাওয়া করতেন ব্যবসায়ীরা, আর খালের পানি দিয়ে বিভিন্ন মৌসুমে সবজি চাষ করতেন চাষিরা। দিন দিন খালগুলো ছোট হয়ে যাওয়ায় এখন আর তা দূর অতীত। ঢাকা থেকে যদি কেউ দেখতে যায়, ওটাকে এখন খাল হিসেবেও দেখা যায় না। কদিন পরে এটার কোনো অস্তিত্বই থাকবে না। এদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান। খালগুলোকে উদ্ধার করে সাধারণত পানি যাতে চলাচল করতে পারে, মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। খাল পুনঃখননের জন্য 40 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। খাল খননের জন্য 1200 কোটি টাকার প্রকল্প অলরেডি অনুমোদিত হয়েছে। খালের দুই পাশে দুইটা রাস্তা হবে, এইখানে বনায়ন হবে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই প্রত্যাশা এলাকাবাসীর। মাজহারুল আনোয়ার টিপু, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।